বর্তমান সময়ের এক জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র। গরিব ঘরের রাজপুত্র পর্ব নাম্বার 12। আজ 1 ঘন্টা আগে গরিব ঘরের রাজপুত্র 12 নাম্বার পর্ব আপলোড করা হয়েছে। 1 ঘন্টার মধ্যেই 2.5 লক্ষ মানুষ ভিডিওটা দেখে ফেলেছে। এই গরিব ঘরের রাজপুত্র 12 নাম্বার পর্বতে কি হয়েছিল? 11 নাম্বার পর্বতে দেখেছিলাম 50,000 কোটি টাকার মালিক হয়ে গেছেন মেঘলা, মানে অনন্যা ইসলাম। তো এই 12 নাম্বার পর্বতে মেঘলা কি 50,000 কোটি টাকা তার হাতে বুঝে পাচ্ছে কিনা? আমি যেটা দেখেছি, মেঘলা এখনো পর্যন্ত তার 50,000 কোটি টাকা তিনি বিশ্বাসও করতে পারতেছে না এবং তার হাতে পাইতেও আছে না। কারণ তার শরীরের যে ড্রেস আপ, এটা নিয়ে যখন তিনি ব্যাংকে যায় তখন তাকে বিশ্বাস করে না যে সে এত বড় লোক, এবং তারে সবাই অপমান করতে চায়, কিন্তু যে এই টাকাটা তাকে বুঝাইয়া দিবে সে আইসা হাজির হয়ে যায়, তখন সবাই তাকে সম্মান করে। তবে তার যে আসল বাপ মা সে নাই, তবে তার একজন পালিত বাপ মা, কিন্তু তারা এখন টাকার কথা শুনে আরও তাকে আদর যত্ন শুরু করে দিয়েছেন, তার জন্মদাতা পিতা মাতা দাবি করতেছেন। তবে আজকের এই 12 নাম্বার পর্বতে, মানে তারা লাস্টে যে ফিনিশিংটা, এটার ভিতরে এখন 13 নাম্বার পর্ব যে ছাড়বে, এর আগে 12 নাম্বার পর্বতে লাস্টে যে একটা সিন এমন জায়গায় শেষ করছে যে অনন্যা ইসলাম এক জায়গায় গেছে, তারপরে সবাই তাকে অপমান করে, মানে তাড়াইয়া দিতেছে, তখন ওই বসটা যে একজন স্যার তাকে 50,000 কোটি টাকা বুঝাইয়া দিতে চাইতেছে, সে আইসা হাজির হয়ে গেছে। এমনি মিরাজ খান তিনি আয়া ইন্ট্রোডা নিছেন, তিনি আসছেন। এমনিই মনে হয় যে 13 নাম্বার পর্বতে পড়বে তিনি অমুক মানুষ, তিনি 50,000 কোটি টাকার মালিক, এমন একটা সিন তারা রেখে দিয়েছেন, মানে আকর্ষণ করছেন যে মিরাজ আসছে, এখন সে বলবে, মিরাজ শুনে অবাক হয়ে যাবে। কারণ অনন্যা মানে মেঘলা, তিনি মিরাজের স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রী, এখন মিরাজ আবার বৃষ্টিকে বিবাহ করেছেন। তো এটার জন্যই কিন্তু একটা আকর্ষণ, এই আকর্ষণটা এখানে রেখে দিয়েছেন যেন মানুষ পরবর্তী নাটকের সিনটা দেখার জন্য এবং 13 নাম্বার পর্বটা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে। এটার জন্য তারা এমন একটা জায়গার মধ্যে যে শেষ করছে যেন মানুষ এক্সাইটেড থাকে 13 নাম্বার পর্বটা দেখার জন্য। তো মিরাজ আসছে, এখন সে বলবে যে তার অনন্যার বিষয়ে, তখন তো মিরাজ অবাক হয়ে যাবে। এই অবাক জায়গাটার ভিতরেই রেখে দিয়েছেন। তো আজকের 12 নাম্বার পর্ব নাটক ছাড়ছে, তবে 13 নাম্বার পর্ব আবার 2-1 দিনের মধ্যেই আইসা পড়বে, 3 দিনের মধ্যে আইসা পড়বে। তো আপনাদের কাছে এই নাটকটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটাও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের সাপোর্ট পেয়ে। ধন্যবাদ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ।